গরমের দিনের বিকেলবেলা মনটা করে খাই খাই, তাই আজ নিয়ে এলাম কেএফসির চিকেন ফ্রাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো কেএফসির চিকেন ফ্রাই। আজ আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো কেএফসির চিকেন ফ্রাই। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কেএফসি চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে স্কিন সমেত 800 গ্রাম চিকেন নিয়েছি। এগুলি প্রথম আমি বাটার মিল্কে ডুবিয়ে রাখবো। যেহেতু আমার কাছে বাটার মিল্ক নেই, সেই জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বয়েল নিয়েছি, বয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, আর দেবো হাফ বাটি কর্নফ্লাওয়ার, দেবো স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার,
1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ বেকিং পাউডার, আর দেবো 1 চামচ অরিগানো। ভালো করে সবগুলো মিশিয়ে নেব। চিকেন ফ্রাইটা কেএফসির মতো স্ট্রাকচার আনার জন্য একটু ঠান্ডা জল হাতে করে ময়দার উপর ছিটিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আমার এই মিশ্রণটা একদম রেডি। এবার আমি চিকেনগুলো ভাজার জন্য রেডি করে নেব। এবার একটা চিকেন নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আমি সিঙ্গেল কোট করব। ডিমের গোলা থেকে ঝেড়ে নিয়ে ময়দার মধ্যে দেবো। প্রথম হালকা হাতে এর গায়ের ওপর ময়দাগুলো ছিটিয়ে দেবো। তারপরে এইরকম করে শক্ত করে ময়দাটা যাতে চিকেনের গায়ে লেগে যায়, চিকেনটা ময়দা থেকে তুলে একটু ঝেড়ে নেব। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা হাই ফ্লেম করতে যাবেন না, লো টু মিডিয়ামেই রাখবেন। এভাবে আর একটা করে নেব। ডিমের গোলার মধ্যে ডুবিয়ে হালকাভাবে ময়দাটা ওপরটা ছিটিয়ে তোলার সময় ঝেড়ে আর একটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পাঁচটা হালকা হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দেবো। কেএফসি চিকেন ফ্রাই একদম রেডি। একটা টিস্যু পেপারের ওপর আমি চিকেনগুলোকে তুলে নেব। যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। আমি বাকিগুলো ওই একইভাবে ভেজে নেব। আমি সবগুলো চিকেন ফ্রাই করে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন কেএফসি স্টাইল চিকেন ফ্রাই। আমি এখানে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি, আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন। তাহলে আজকের ভিডিও আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।